হামজার গোল অসাধারণ। কোচ চেস করতে হবে, গোলকিপার চেস করতে হবে, আর আমাদের যে মিডফিল্ডে এটা টাইট দিতে হবে। শেষ মুহূর্তে আমরা এইভাবে হারবো আমরা কখনোই কল্পনা করতে পারিনি। জিকুকে অবশ্যই দেখতে চাই ভাই। হামজার গোল অসাধারণ, হামজার খেলা অসাধারণ। আর হামজা আইসে বিদায় বাংলাদেশের খেলা এতটুকু আগাইছে, আর হাজার হাজার দর্শক গ্যালারিতে থাকে, না হয় কিন্তু এত গ্যালারিতে দর্শক থাকতো না। তো আমরা ইনশাল্লাহ এই ম্যাচে খারাপ করছি, সামনের ম্যাচে ভালো কিছু করার চেষ্টা করব। কিন্তু কাবরেরার অনেক ভুল আছে, মানে প্লেয়ারগুলারে কোনটা কোন জায়গায় সেট আপ করতে হয় উনি করতে পারে না। তো আমরা বলবো সিন্ডিকেট হটাও, বাংলাদেশ ক্রিকেট তো গেছে, এখন ফুটবল বাঁচাও, ফুটবল বাঁচাও, সিন্ডিকেট হটাও। কোচ চেস করতে হবে, গোলকিপার চেস করতে হবে, আর আমাদের যে মিডফিল্ডে এটা টাইট দিতে হবে। এটা আরও একটু গর্জিয়াস করতে হবে, আরও সুন্দর করতে হবে, সুন্দরভাবে খেলাটা আমরা উপভোগ করতে পারবো। আমাদের হামজার গোলটা আমরা অনেক নিজের মনকে অনেক সান্ত্বনা দিতে পারছি, মনকে অনেক ইয়ে করতে পারছি। কিন্তু লাস্ট পর যে হামজাকে উড়েবের পরে দিয়ে খেলাটা এরকম হয়ে যাবে আমরা কখনো ভাবতে পারি না। আমাদের দুঃখ সবসময়, আমাদের প্রত্যেকটা ম্যাচ প্রথমে ভালো খেলে, পরে লাস্টের দিকে আসলে কি হয়ে যায়, ম্যাচটা একটা না একটা দুর্বল দিয়ে ইয়ে হয়ে যায়। আমাদের প্রথম হচ্ছে গিয়ে কোচটা উড়াতে হবে। কোচকে আমরা কোনো প্রকারে দ্বিতীয় পার্সেন্ট মাঠে আর দেখতে চাই না। এটা আমরা অনেক শান্তি পাইছি। আমাদের ম্যাচ ড্র হয়েছে কিন্তু এতটা শান্তি, কিন্তু হামজার গোলটা আমাকে অনেক শান্তি দিয়েছে, আমাদেরকে প্রত্যেকটা মানুষকে অনেক শান্তি দিয়েছে হামজার গোল। অসম্ভব ভালো লাগছে হামজার বাইসাইকেলটা। হামজা চৌধুরী ম্যাচটা অসম্ভবভাবে সুন্দরভাবে গুছাই দিয়ে গেছিল, কিন্তু শেষ মুহূর্তে আমরা এইভাবে হারবো আমরা কখনোই কল্পনা করতে পারিনি। কোচ এবং গোলকিপার হাবরার যতদিন থাকবে, বাংলাদেশ ফুটবল ততদিন ধীরে ধীরে ধ্বংসের পথে দিতে হবে। এরপর হচ্ছে আপনারা যদি মিতুল মারমার কথা বলেন, এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও কেন যে ওনাকে নেওয়া হয় আমরা সেটাই বুঝি না। তাদের অটো চয়েস না যেন কি। বসুন্ধরা কিংসের সিন্ডিকেট যতদিন না ভাঙবে ততদিন বাংলাদেশ ফুটবলের অবস্থা দিন দিন আরও অবগতির দিকে যাবে। ভাই কাবরেরার যেই প্ল্যান, আমার মনে হয় যে নাড়া খেতে যেই খেলা হয় সেই খেলায় যদি একজন অভিজ্ঞ কাউরে দেখানো হয়, তার প্ল্যান আর কাবরেরার প্ল্যান কোনো পার্থক্য থাকবে না। সেই প্রতিনিয়ত মুখস্থবিদ্যা প্ল্যান, মুখস্থবিদ্যা একাদশে কোনো চেঞ্জ নাই, কোনো কিছুই নাই। সেই মুখস্থবিদ্যা একাদশ, এই সিন্ডিকেটের কারণে বাংলাদেশ আজকে জিতা ম্যাচ আবারও হারছে। জিকুকে অবশ্যই দেখতে চাই, কারণ জিকু এশিয়ার ভিতরে একটা ভালো গোলকিপার এবং যে নাম্বার 1-এর ভিতরে পড়ে। তো ওনাকে না নিয়ে এই একটা নর্মাল একটা ছেলেকে দিয়ে জাতীয় দল চলে না। অতএব আমরা জিকুকে চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে এই কোচ কারবালা দিয়ে এই আমাদের ময়দান শেষ করতে পারবো না। কারবালার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। এই যে সিন্ডিকেট ভাঙ্গা অবশ্যই এই কারবালাকে চেঞ্জ করতে হবে, তা না হলে আমরা যারা সমর্থন আছি এত কষ্ট করে খেলা দেখতে আসি টাকা দিয়া, তাহলে আমাদের লাভটা কি? আমাদের দেশের ভিতরে খেলা, এই খেলা নেপালের সাথে লাস্ট মিনিটের ভিতরে এই গোলকিপারের জন্য হেরে গেলাম, এই খেলা আমরা দেখতে চাই না। অতএব জিকুকে আমরা চাই এবং আমরা এই কারবালাকে অবশ্যই বরখাস্ত করতে চাই। ধন্যবাদ।